শেষমেশ তারেকের গোপন প্রস্তাবে গলেই গেলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে কি মান অভিমানের পালানা চুকিয়ে তারেক রহমানের কাছে আবারও ফিরে যাচ্ছেন রুমিন? কারণ বাঘিনী এবার প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে তার শর্ত মেনে নিলেই তিনি বিএনপিতে ফিরে যেতে আবারও রাজি। অন্যদিকে যে রুমিনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করা হয়েছিল তাকেই নাকি এখন বুকে টেনে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে হাইকমান্ড। কিন্তু রুমিনও তো কাঁচা খেলোয়াড় নন, তিনিও এমন এক কঠিন শর্ত ছুড়ে দিয়েছেন যা শুনে রীতিমতো ঘাম ছুটছে বিএনপি নেতাদের। কি ছিল সেই গোপন প্রস্তাবে? আর রুমিনই বা কি এমন শর্ত দিলেন যা মানতে গিয়ে এখন দিশেহারা তারেক রহমান? চলুন পর্দার আড়ালের সেই গোপন নাটকটি দেখে নেওয়া যাক। ভোটের ঠিক দুদিন আগের ঘটনা। নির্বাচনের মাঠ তখন গরম আর উত্তেজনা তুঙ্গে। ঠিক সেই সময়ই তারেক রহমানের দলের বড় নেতারা বুঝতে পারলেন যে ব্রাহ্মণবাড়িয়ায় তাদের অবস্থা খুবই খারাপ। তাদের পাঠানো ধানের শীষের প্রার্থীর ভরাডুবি যে নিশ্চিত সেটা তারা দুদিন আগেই তা টের পেয়েছিলেন। তাই তড়িঘড়ি করে নির্বাচনের ঠিক ৪৮ ঘণ্টা আগে রুমিন ফারহানার মোবাইলে একটি বিশেষ ফোন কল আসে দলের হাইকমান্ডের পক্ষ থেকে। গোপন সেই কলে রুমিনকে এক বিশাল অফার দেওয়া হয়। তাকে বলা হয়, আপনি যদি এখনই দলে ফিরে আসেন তবে এমপির চেয়েও অনেক বড় কিছু পাবেন। এই বড় কিছু মানে যে সোজা মন্ত্রিত্বের অফার, তা বুঝতে আর কারো বাকি রইল না। তারেক রহমান ভেবেছিলেন ক্ষমতার টোপ দিলেই হয়তো রুমিন সব অপমান ভুলে সুরসুর করে চলে আসবেন। কারণ দল থেকে বের করে দেওয়ার পর রুমিন যেভাবে তাদের ধুইয়ে দিচ্ছিলেন তাতে তাকে থামানো খুব জরুরি হয়ে পড়েছিল। তাই ভোটের দুদিন আগেই তাকে হাত করার জন্য উঠে পড়ে লেগেছিল বিএনপি। কিন্তু রুমিন ফারহানা যে এত সস্তা নন সেটা তারা ভুলে গিয়েছিল। রুমিন ওই লোভনীয় প্রস্তাবকে পাত্তাই দেননি। তিনি সাফ জানিয়ে দিলেন যে ১২ তারিখের আগে তিনি কারো সাথে কোনো কথা বলবেন না। তারেক রহমানের পাঠানো নেতারা ভেবেছিলেন টাকার গরম আর পদের লোভ দেখালেই কাজ হবে। কিন্তু রুমিন তাদের মুখের ওপর ফোন রেখে দিয়ে বুঝিয়ে দিলেন যে বাঘিনীকে কেনা অত সহজ নয়। রুমিন জানতেন যে তিনি জিতছেন, তাই ওই সব অফারকে তিনি আমলেই নিলেন না। অবশেষে যখন ভোটের ফলাফল এলো তখন দেখা গেল এক এলাহি কাণ্ড। রুমিন ফারহানা একাই ১,১৮,৫৪৭ ভোট পেয়ে এমন এক বিজয় আনলেন যা দেখে তারেক রহমানের চোখ কপালে উঠল। অন্যদিকে তারেক রহমানের প্রার্থী জুনায়েদ আল হানিফ মাত্র ৮০,০০০ ভোট পেয়ে চরম লজ্জায় ডুবে গেলেন। ৩৮,০০০-এর এই বিশাল ব্যবধান বুঝিয়ে দিল যে জনগণ কাকে চায়। আর এই বিজয়ের পরই রুমিন তার আসল খেলাটা শুরু করলেন। তিনি জানিয়ে দিলেন বিএনপিতে ফিরতে তার আপত্তি নেই, কিন্তু তার একটা কঠিন শর্ত আছে, আর শর্তটা শুনলে যে কারো মাথা ঘুরে যাবে। রুমিন বললেন, আমাকে একা ফেরালে চলবে না। আমার নির্বাচনের সময়ে যে সব নেতাকর্মী আমার পাশে ছিল এবং যাদের আপনারা দল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন তাদের সবাইকে সসম্মানে দলে ফিরিয়ে নিতে হবে। রুমিন ফারহানা স্পষ্ট করে দিলেন যে তিনি একা ক্ষমতার ভাগ নিতে চান না। তার এই শর্ত এখন তারেক রহমানের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ তারেক রহমান চেয়েছিলেন রুমিনকে একা দলে নিয়ে বাকিদের সাইজ করতে, কিন্তু রুমিন উল্টো নিজের কর্মীদের ঢাল হয়ে দাঁড়িয়েছেন। তিনি জানেন এই কর্মীরাই তার আসল শক্তি, তাই তিনি তাদের ছাড়া এক পাও নড়বেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। এখন তারেক রহমান পড়েছেন উভয় সংকটে। কারণ শর্ত মানলে তার নিজের সিদ্ধান্ত ভুল ছিল সেটা স্বীকার করা হয়, আর না মানলে রুমিন ফারহানার মতো নেতাকে হারানো লাগে। অন্যদিকে রুমিনের এই জেদ আর সাহসের পিছনে রয়েছে ভোটের দিনের এক অবিশ্বাস্য ঘটনা। নির্বাচনের দিন তারেক রহমানের লোকেরা টাকার বস্তা নিয়ে মাঠে নেমেছিল। তারা ভেবেছিল টাকা ছড়িয়ে ভোট কিনে রুমিনকে হারিয়ে দেবে। কিন্তু রুমিন আগেই জনগণকে শিখিয়ে দিয়েছিলেন এক দারুণ বুদ্ধি। তিনি বলেছিলেন টাকা দিলে নেবেন, আর বিরিয়ানি দিলে পেট ভরে খাবেন, কিন্তু ভোটটা হাঁস মার্কায় দেবেন। জনগণও ঠিক তাই করেছে। তারা তারেকপন্থীদের পকেট খালি করেছে আর বিরিয়ানি খেয়েছে, কিন্তু ভোটের সময় ঠিকই রুমিনের হাঁস মার্কায় সিল মেরেছে। একেই বলে সাপের মুখে চুমু দিয়ে ড্যাঙের পেটে লাথি মারা।
তারেক রহমানের এজেন্টরা টাকার গরম দেখিয়ে কোনো সুবিধা করতে পারেনি। উল্টো রুমিন ফারহানা নিজে মাঠে নেমে গুন্ডাদের সাইজ করেছেন। জালিয়াপাড়া কেন্দ্রে যখন তিনি খবর পেলেন যে ভোট কারচুপি হচ্ছে, তখন তিনি আর বসে থাকেননি। সরাসরি কেন্দ্রে গিয়ে খেজুর গাছ মার্কার কর্মীদের সঙ্গে রীতিমতো মারামারি করে ভোট রক্ষা করেছেন তিনি। নিজে দাঁড়িয়ে থেকে ভোট গুনিয়েছেন এবং ভুয়া ভোটগুলো চ্যালেঞ্জ করেছেন। তার এই সাহস দেখে তারেক রহমানের চেলারা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। রুমিন প্রমাণ করেছেন যে তিনি শুধু কথার বাহিনী নন, কাজেরও বাহিনী। তার এই সাহসী ভূমিকার কারণেই সাধারণ মানুষ তাকে 2 হাত ভরে ভোট দিয়েছে। অন্যদিকে নির্বাচনের পর যখন রুমিন ফারহানা সাংবাদিকদের মুখোমুখি হলেন, তখন তার কণ্ঠে ছিল চরম বিরক্তি। সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছিলেন দলের প্রতি তার কোনো অভিমান আছে কিনা। রুমিন তখন সোজাসাপটা জবাব দিলেন, অভিমান শব্দটা অনেক দামি, আর এটা আপন মানুষের সঙ্গে হয়। তারেক রহমানের দলের প্রতি আমার কোনো অভিমান নেই, আছে শুধু ঘৃণা আর বিরক্তি। এরপর তিনি রীতিমতো ধুয়ে দিলেন গত 18 মাসের বিএনপির কর্মকাণ্ডকে। রুমিন বলেন, গত 1.5 বছরে তারেক রহমানের দলের নেতারা যে মানুষের ওপর জুলুম চালিয়েছে তা অকল্পনীয়। তারা চাঁদাবাজি করেছে আর জমি দখল করেছে, বালুর ব্যবসা করেছে আর মানুষের পকেট কেটেছে। রুমিন স্পষ্ট করে দিলেন যে তিনি এসব অপকর্মের ভাগিদার হতে চান না। তিনি বললেন, জনগণ এই 18 মাসের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়েছিল, তাই তারা ব্যালটে এর উচিত শিক্ষা দিয়েছে। রুমিন ফারহানা তারেক রহমানকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে দল থেকে বের করে দিলে কারও জনপ্রিয়তা কমে না, বরং তারেক রহমানের ভুল সিদ্ধান্তের কারণেই আজ বিএনপির এই করুণ দশা। রুমি আরও বললেন, এই জয় তার একার নয়, এটা তার সেই সব কর্মীদের জয় যারা দিন-রাত এক করে খেটেছে। তিনি জানান, 5ই আগস্টের পর যখন কেউ মাঠে ছিল না, তখন আমি একাই রাজপথে ছিলাম। আমার কর্মীরা না খেয়ে না ঘুমিয়ে আমার জন্য কাজ করেছে, তাই তাদের ছেড়ে আমি কোথাও যাব না। রুমিন ভালো করেই জানেন তারেক রহমান এখন তাকে দলে নিতে মরিয়া হয়ে উঠেছেন, কারণ তারেক রহমান দেশে ফিরে বুঝলেন রুমিকে ছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির অস্তিত্ব টিকিয়ে রাখা অসম্ভব। রুমিনের হাঁস মার্কার জোয়ারে বিএনপির ধানের শীষের গন্ধ উড়ে গেছে। স্বতন্ত্র প্রার্থী তরুণদের কলার ছড়ি আর জাতীয় নাগরিক পার্টির মাহাদির শাপলাকলি তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। তারেক রহমান চেয়েছিলেন রুমিনকে হারিয়ে তাকে অপমান করতে, কিন্তু উল্টো রুমিন তাকে ৩৮,০০০ ভোটের ব্যবধানে হারিয়ে চরম শিক্ষা দিয়েছেন। এখন তারেক রহমান লজ্জায় মুখ লুকানোর জায়গা পাচ্ছেন না। রুমিনের এই বিজয়ে শুধু ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতিতেই নয়, পুরো দেশের রাজনীতিতে এক নতুন বার্তা দিয়েছে। তিনি প্রমাণ করেছেন যে মেরুদণ্ড থাকলে দল বা প্রতীকের দরকার হয় না। তারেক রহমান ভেবেছিলেন টাকা আর পেশি শক্তি দিয়ে সব কেনা যায়, কিন্তু রুমিন তাকে ভুল প্রমাণ করেছেন। এখন দেখার বিষয় তারেক রহমান রুমিনের শর্ত মেনে নেন কিনা। রুমিন যে শর্ত দিয়েছেন তা মানা তারেক রহমানের জন্য অনেকটা নিজের থুতু নিজেই গিলে ফেলার মতো। কারণ যাদের তিনি বহিষ্কার করেছিলেন তাদেরই আবার সসম্মানে ফিরিয়ে নেওয়া মানে নিজের পরাজয় স্বীকার করা। কিন্তু রাজনীতির মাঠে টিকে থাকতে হলে তারেক রহমানকে হয়তো এই তেতো ওষুধ গিলতেই হবে। রুমিন ফারহানা এখন বল তারেক রহমানের কোর্টে ঠেলে দিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছেন তিনি। জানেন তারেক রহমানের এখন তাকে ছাড়া গতি নেই। তবে কি শেষ পর্যন্ত তারেক রহমান নতি স্বীকার করবেন, নাকি রুমিনকে ছাড়া নতুন কোনো ছক কষবেন? কিন্তু বাস্তবতা হলো রুমিন ফারহানা এখন একাই 100। তিনি তারেক রহমানের মুখের ওপর জবাব দিয়ে দিয়েছেন যে টাকা দিয়ে তাকে কেনা সম্ভব নয়, তাকে পেতে হলে সম্মান দিতে হবে এবং তার শর্ত মানতে হবে। তারেক রহমান হয়তো গুলশান অফিসে বসে এখন চুল ছিঁড়ছেন আর ভাবছেন কেন তিনি বাহিনীকে ঘাটাতে গেলেন। অন্যদিকে রুমিন ফারহানা যে রাজনীতির মাঠে যে ঠেলা দেখালেন তা ইতিহাসের পাতায় লেখা থাকবে। তিনি প্রমাণ করেছেন যে অন্যায়ের সঙ্গে আপোষ করে রাজনীতি তিনি করেন না। তারেক রহমানের পাঠানো বিরিয়ানির প্যাকেট আর টাকার বান্ডিল রুমির জনপ্রিয়তার কাছে তুচ্ছ হয়ে গেছে। জনগণ প্রমাণ করেছে তারা যোগ্য নেত্রীকেই বেছে নেয়। এখন দেখার পালা তারেক রহমান তার ভুল শুধরে রুমিনকে বুকে টেনে নেন নাকি অহংকারের পাহাড়ে আঁকড়ে ধরে বসে থাকেন। তবে একটা কথা নিশ্চিত, রুমিন ফারহানা তারেক রহমানকে যে শিক্ষা দিয়েছেন তা তিনি বহুদিন ভুলতে পারবেন না।